আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, নাজমুল ইসলাম চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমি আমার বক্তব্যটা এখন শুরু করব। আজকে বিষয়টা হচ্ছে কি, পাকিস্তান ইস্যু। পাকিস্তান ইস্যু একটা জটিল ইস্যু। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল তখন ভারতের সাথে আমাদের মোটামুটি একটা ভালো মহরম ছিল। আর এখন বর্তমান যে সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, এই ইন্টারিম সরকারের সময় এখন পাকিস্তানের সাথে আমাদের হানিমুন চলছে। পাকিস্তানের সাথে হানিমুন চলছে। এই হানিমুনের ভিতরে আমাদের পাকিস্তান থেকে নানা জিনিস আমাদের দেশে আমদানি হচ্ছে। পাকিস্তান থেকে সর্বপ্রথম আমাদের দেশে আমদানি হয়েছে গজল শিল্পী। গজল শিল্পীরা যখন এই সরকার সর্বপ্রথম ক্ষমতায় আসে তখন পাকিস্তান থেকে সম্ভবত ফতে আলী খানের সাথে আরও অনেক গজল শিল্পীরা বাংলাদেশে আসছিল এবং তারা গজল গেয়ে গেছেন। এবং তখনও শুনেছিলাম আমরা যে আমাদের হারিয়ে যাওয়া ভাইদের আমরা খুঁজে পেয়েছি। এখন এই হারিয়ে যাওয়া ভাইরা প্রথমে আসলো গজল শিল্পী, তারপরে আসলো গানের শিল্পী, তারপরে দেখা যাচ্ছে যে আমাদের পাকিস্তানের যে নায়িকাদের দিয়ে আমরা আমাদের দেশের নায়িকাদের বাদ দিয়ে আমাদের দেশের নায়িকাদের এই দেশের তৌহিদি জনতা নামক আজব প্রাণীগুলো আমাদের নায়িকাগুলোদের উপরে মব সৃষ্টি করে, অনইসলামিক কারবার ঘোষণা করে এবং তাদেরকে বোরকা পরানোর চেষ্টা করে, তাদেরকে শোরুম উদ্বোধন করতে বাধা দেওয়া হয়। কিন্তু আমরা পাকিস্তান থেকে গানের শিল্পী নায়িকাদের এনে আমাদের বাংলাদেশে শোরুম উদ্বোধন করি, আমাদের বাংলাদেশে স্টেজ শো করি। তখন কিন্তু ইসলাম যায় না, তখন ইসলাম সুপ্রতিষ্ঠিত হয়। যেমন পাকিস্তান 1971 সালে পাকিস্তানিরা বিসমিল্লাহ করে আমাদের মা বোনদের দর্শন করেছে। বিসমিল্লাহ করে ধর্ষণ করলে কোনো অপরাধ নেই, বিসমিল্লাহ না করে দর্শন করলে সমস্যা। তাই এই তখনকার অবস্থায় এখনকার অবস্থায় একই রকমের হয়েছে। বিভিন্ন সময়ে এই পাকিস্তান থেকে বিভিন্ন গোষ্ঠীগুলো আসছে। যেমন এরপরে জেনারেলরা প্রতি 1 সপ্তাহ 10 দিন পর পর ওনারা আসেন। এক গ্রুপ যায়, এক গ্রুপ আসে, কি করে আল্লাহ জানে। শুনি অনেক কিছু আমাদের কানে আসে, আসলে এগুলো বলার মতন সময় এখনো আসেনি, বলার মতন ভাষাও নাই, আমরা হারাই ফেলেছি। এখন আমাদের হাত পা বাঁধা, আমরা এটা বলতে পারছি না কি যে অবস্থা দেশে। আবার আমাদের একটা কান কথা শুনছি আমরা, এটা বাতাসে ভেসে আসছে, আমরা পাকিস্তানিদের হয়ে তাদের 7 সিস্টার দখল করব। একটা সরগোল আসছে, পাকিস্তানের এক জেনারেল একবার তার বক্তব্যে বলেছে পশ্চিম এবং পূর্ব 2 ফ্রন্ট থেকেই আক্রমণ হবে ভারতের উপরে। তা আপনারা পশ্চিম ফ্রন্টে থেকে আক্রমণ করবেন, পাকিস্তান পশ্চিম ফ্রন্ট থেকে আক্রমণ করবে, কিন্তু পূর্ব ফ্রন্টে আপনাদের কি আছে? আছে পূর্ব ফ্রন্টে সেই 71 সালের ভাইয়েরা আছে, যারা পরাজিত হয়েছিলেন 71 সালে। সেই ভাইয়েরা এখন পাকিস্তানিদের তাদের ঘাড়ে পাকিস্তানিরা এখন চেপে বইছে। মানে সেই হারিয়ে যাওয়া ভাই হারাই গেছিল, 54 বছর পরে তাকে খুঁজে পাওয়া গেছে। এখন এরপরে কি করবে তারা আল্লাহ জানে। তারপরে আরেকটা গোষ্ঠী আসছে, সেটা আছে কি, বড় বড় মাওলানারা, জঙ্গি নেতারা এখন বাংলাদেশে। এই মাওলানারা এসে বিভিন্ন ফতোয়া দিচ্ছে এবং তারা বাংলাদেশে ব্লাসফেমি আইন করার জন্য বাংলাদেশের মাওলানাদের গাইডলাইন দিয়েছে। আর সেই গাইডলাইন মোতাবেক
আজকে আমাদের লালনের আখড়ায় হামলা করা হয়, আজকে আমাদের বাউলদের উপরে হামলা করা হয়, আজকে সেই শক্তিগুলো পাকিস্তানের মদদে বলছে একটা একটা বাউল ধরে ধরে জবাই কর। কত সুন্দর! ইসলামে কি জবাই করার কোন সার্টিফিকেট কি কোথাও কি আছে? আপনারা কি বলতে পারেন? কোথাও আমার মনে হয় কোথাও এই ধরনের বক্তব্য নাই। তারপর আবার তারা চিকেন নেক দখল করার জন্য বিভিন্নভাবে প্ররোচনা দিচ্ছে। এইভাবে আমাদের এই ইয়াং বয়সের পোলাপানদের উদ্বুদ্ধ করছে। আমাদের এই ছেলেমেয়েরা যে কোন জায়গাতে থাকবে, কোথায় এদের গন্তব্য, এগুলো কিছুই বুঝতে পারছি না। শুধু দর্শক, আমি তো বুঝতে পারছি না। আপনারা যদি না বোঝেন, আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন, এবং আমার নাজমুল ইসলাম চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমাকে সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ দান করবেন। শেষে একটু উল্টো